আজকের ভিডিওতে মূলত আমি ক্লড দিয়ে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করব। এক্স্যাক্টলি কি করব শুরুতে বলে রাখি, কারণ আজকে তেমন একটা ইন্ট্রোডাকশন আমি দেবো না। আমি শুরুতে নোভামিরা যে প্লাগইনটা আছে, এর আগে একটা ভিডিও মেক করছিলাম, সেটা নোভামিরা এবং কোরেক্সের মাধ্যমে করছিলাম। সেখানে কিন্তু আমি নোভামিরা ফ্রি যে প্লাগইনটা আছে সেটা দিয়ে কাজ করছিলাম। বাট আজকের ভিডিওতে আমি নোভামিরা প্রো প্লাগইন দিয়ে কাজ করব, প্লাস হলো ক্লডের যে প্রিমিয়াম ভার্সনটা আছে $20, সেটা এখন পারচেস করব এবং সরাসরি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি নোভামিরা প্লাস ক্লড এই দুটো অ্যাড করতে পারবেন। ক্লডের যে ওপাস 4.8 আছে সেটা দিয়ে কিভাবে আপনার ওয়েবসাইটটা বানাবেন, কাস্টমাইজ করবেন এলিমেন্টর দিয়ে, সেটা আমি এই ভিডিওতে দেখাবো। সো শুরুতে আমি নোভামিরা প্রো যে প্লাগইনটা আছে সেটা বাই করব, তারপর ক্লডের সাবস্ক্রিপশন কিনবো, তারপরে আমি এই দুইটা অ্যাড করব। অ্যাড করার পর এলিমেন্টর দিয়ে ওয়ার্ডপ্রেসের ভিতরেই আমি একটা ল্যান্ডিং পেজ বানাবো, যেটা আমার ওয়েবসাইটের জন্য হবে। আর এই পুরো জিনিসটা এখন আমি আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। তো শুরুতেই যে কোনো একটা ওয়েবসাইট বানানোর জন্য আপনার অবশ্যই ডোমেন এবং হোস্টিং প্রয়োজন পড়বে, এবং সেই জন্য আমি অলওয়েজ প্রেফার করি হোস্টিঙ্গার। সো আপনি যদি হোস্টিঙ্গার থেকে ডোমেন এবং হোস্টিং কিনতে চান, পারচেস করতে চান, তাহলে বলবো আপনি আমার দেওয়া লিঙ্ক থেকে যেতে পারেন এবং একটা কুপন কোড ইউজ করতে পারেন, সেখান থেকে আপনি 10% ডিসকাউন্ট পাবেন। সো আমি নিচে চলে যাচ্ছি এবং আপনি যদি প্রিমিয়াম বা বিজনেস এআই বা ক্লাউড স্টার্টআপ যেটাই আপনি কিনতে চান না কেন, সেখান থেকে চুজ করতে পারবেন। আপনি যদি মিনিমাম প্রিমিয়ামটা কিনতে চান তাহলে এখান থেকে চুজ করতে পারেন, এবং আপনি যদি বিজনেসটা কিনতে চান, যদি আপনি একটা ভালো এবং অল টাইম ব্যাকআপ চান, তাহলে বিজনেসটা সবচেয়ে বেটার। এবং 12 মান্থের জন্য যদি আপনি কিনেন, তো আপনি যদি এখানে কুপন কোড ইউজ করেন রাফি, এবং কুপন কোড ইউজ করার পর অ্যাপ্লাইতে ক্লিক করলে দেখবেন এখান থেকে অনলি 3229 টাকার মতো পড়বে যদি আপনি এই প্রিমিয়াম প্ল্যানটা কিনতে চান আমার দেওয়া লিঙ্ক থেকে বা আমার দেওয়া কুপন কোড থেকে। এবং আপনি তারপর এখানে একটা মাস্টার কার্ড দিয়ে ইজিলি পারচেস করতে পারবেন, এবং আপনি যদি বিজনেসটা কিনতে চান আপনি সেটাও পারবেন। এটাও দাম খুব একটা বেশি না। আপনি এখানে ক্লিক করবেন, দেন যদি আমি 12 মান্থের জন্য ধরি এবং কুপন কোড ইউজ করি এখানে, তাহলে আমি এখানে দেখতে পারবো অ্যারাউন্ড 5600 টাকার মতো পড়বে, এবং এইটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল। আপনি যদি 4 বছরের জন্য কেনেন তাহলে আরও ভালো একটা অফার পাবেন আপনি। সো আপনি হোস্টিংয়ের থেকে ডোমেন এবং হোস্টিং পারচেস করে নিলেন, এবং তারপর আপনি একটা ওয়ার্ডপ্রেস সেট আপ করবেন। লাইক আমার অলরেডি rafiislam.com এই ওয়েবসাইটে ক্রিয়েট করা আছে, এবং সেখান থেকে আমি দেখাচ্ছি সরাসরি। এবং আপনি যখন একটা হোস্টিংয়ে পারচেস করবেন, তো সেখান থেকে ইজিলি একটা ওয়ার্ডপ্রেস আপনি ইনস্টল করতে পারবেন। আর আমি এখন মেইনলি এই দিকে ফোকাস দিতেছি না যে আমি হোস্টিং থেকে কীভাবে আমার ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিব, আমি মেইনলি ফোকাস দিতেছি যে কিভাবে আমি নোভামিরা যে প্লাগইনটা আছে সেটা প্রিমিয়ামটা পারচেস করব ফার্স্টে, তারপর আমি ক্লড কোডটা পারচেস করব, তারপর এই দুটাকে কম্বাইন করে ফুল একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবো, তাও আবার এআই এর সাহায্যে। আমি কোনো কাস্টমাইজ করব না, এবং আমি এটা এলিমেন্টর দিয়েই বানাবো। তো এখন আমি চলে গেলাম novamira.ai এই ওয়েবসাইটে, এবং এই যে প্লাগইনটা আমরা দেখতেছি এখানে নোভামিরা প্লাগইন, এই প্লাগইন দিয়েই কিন্তু আমরা ক্লড কোড বা কোডেক্সের সাথে আমরা কানেকশন করাইতে পারবো ওয়ার্ডপ্রেসের সাথে, রাইট? সো এইটার কিন্তু ফ্রি ভার্সন আছে, সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন ইজিলি। অলরেডি আমি একটা ভিডিও মেক করছিলাম যেখানে আমি দেখাইছিলাম যে কিভাবে আপনি নোভামিরার ফ্রি প্লাগইন দিয়ে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কাজ করবেন। বাট আজকে আমি ডিটেইল আপনাকে দেখাবো যে কিভাবে নোভামিরা প্লাগইনের যদি আমি প্রিমিয়ামটা নেই তাহলে আরও বেটার কাজ করতে পারবো, বেটার আউটপুট পাবো। তো সেই জন্য এটার প্রিমিয়াম ভার্সনটা এখন আমি নিব, এবং কতটা অ্যাডভান্স লেভেলে কাজ করা যায় সেটাও আমি আপনাদের দেখাবো। সো এখন আমি চলে গেলাম গেট প্রোতে, এবং গেট প্রোতে যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন যে গেট প্রো ফ্রম €49 সামথিং ইয়ার, প্রতি বছরে এটা আপনার দিতে হবে। আমি যদি এখানে ক্লিক করি আমাকে নিচে নিয়ে যাবে, এবং এখানে শো করবে যে নোভামিরার যে প্রো প্লাগইনটা আছে পার্সোনালটা, এটা হলো €49 পার ইয়ার। এখানে আমি 3টা সাইট বানাইতে পারবো, এই যত ফিচার্স আছে সব কিছুই থাকবে। আমি যদি এজেন্সিটা নেই তাহলে €129 পড়বে প্রতি বছর, এবং এখান থেকে আমি 1000-এর উপরও সাইটে আমি এটা ইনস্টল করতে পারবো। এজেন্সি লাইফ টাইম যদি আমি নেই তাহলে একবারই আমার পেমেন্ট করতে হবে, আর আমার পেমেন্ট করতে হবে না। সো আমি ইনিশিয়াল পর্যায়ে এই গেট পার্সোনাল এইটা আমি নিতেছি, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি যাবতীয় যত ইনফরমেশন আছে এখান থেকে প্রসিড টু চেক আউট, ওকে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আমার যাবতীয় যত ইমেল অ্যাড্রেস, বিলিং ইনফরমেশন এই সব কিছু দিয়ে দেন আমি নিচে গিয়ে আমার যে মাস্টার কার্ড আছে, কারণ অবশ্যই আপনার একটা মাস্টার কার্ড লাগবে যেহেতু আপনি এটা পারচেস করবেন, এবং মাস্টার কার্ডের ডিটেলস আমি দিয়ে এখানে আই হ্যাভ রিড এখানে ক্লিক করবো, এবং এটাতে ক্লিক করলেও হবে না করলেও হবে। এইটা সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার পর আমি এখান থেকে সাইন আপ নাওতে ক্লিক করব, তাহলেই এই প্লাগইনটা আমার পারচেস হয়ে যাবে। তো এখন আমি এই ইনফরমেশনগুলো দিয়ে এটা আমি পারচেস করবো এখন। আর এখানে সব কিছু ইনফরমেশন দেওয়ার পর আমি এখান থেকে সাইন আপ নাওতে ক্লিক করব,
এবং সাইন আপ নাওতে ক্লিক করার পরেই আমার এখানে এইটা পারচেস হয়ে যাবে। এখন আপনি দেখতে পাবেন যে আমার অর্ডারটা রিসিভ হয়ে গেছে। এখান থেকে আমার এই ইমেল দিয়ে আমার লগ ইন করতে হবে, দেন আমি এখান থেকে এই যে প্রো ভার্সনের যে প্লাগইনটা আছে সেটা আমি ডাউনলোড করতে পারবো। সো আমার এটা হয়ে গেছে পারচেস। হ্যাঁ, এই প্লাগইনটা ডাউনলোড করতে হয় তাহলে আমার এখানে ক্লিক করতে হবে dynamics.triplo, আর এখানে আমি ক্লিক করার পর এখান থেকে চলে যাব মাই অ্যাকাউন্টসে, এবং মাই অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এখানে একটা অপশন আপনি পাবেন মাই সাবস্ক্রিপশন অথবা ডাউনলোডস। আমি মাই সাবস্ক্রিপশনে চলে গেলাম এবং এখান থেকে আমি সরাসরি ডাউনলোড করতে পারবো নোভা মিরা প্রো প্লাগইনটা। এখানে আমি চলে যাচ্ছি, এখানে আমার শো হচ্ছে নোভা মিরা প্রো প্লাগইন। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। দেখেন যে নোভা মিরা প্রো এই প্লাগইনটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমার নোভা মিরা প্রো যে প্লাগইনটা আছে এটা কিন্তু আমার ডাউনলোড কমপ্লিট, রাইট? সেটা আমি প্রিন্ট করে রাখতেছি। এটার আপাতত আমার কাজ নাই। এরপরের যে কাজটা হলো সেটা হলো আমি যেহেতু মেইনলি কোরেক্স ইউজ করি, এখন আমি ক্লডটা ইউজ করতে যাচ্ছি, এবং আই থিঙ্ক ক্লডটা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেশি কাজে দিবে, এবং আমি ট্রাই করবো যে কোনটা অ্যাকচুয়ালি বেটার কাজ করতেছে, কারণ আমার কাছে কোরেক্সের প্রিমিয়াম ভার্সনটা আছে আর সাবস্ক্রিপশনটা নেওয়া আছে। এখন আমি ক্লডটা পারচেস করতে যাচ্ছি, দেখতে চাচ্ছি যে কোনটা বেটার রেজাল্ট দিতেছে। সো আজকে আমি ক্লড দিয়ে কাজ করবো এবং সেই জন্য আমার ক্লডের যে সাবস্ক্রিপশনটা সেটা এখন আমার নিতে হবে। আর এখন আমি চলে আসলাম claude.ai এই ওয়েবসাইটে, এবং এখানে অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। জাস্ট আমি এখানে কন্টিনিউ উইথ গুগল ক্লিক করবো, এবং আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে আপনি এখানে কন্টিনিউ উইথ গুগল ক্লিক করলে আপনার ইমেলটা দিলে সেখান থেকে লগ ইন করতে পারবেন। সো আমি এখানে ক্লিক করলাম এবং আমার যে ইমেলটা আছে সেটা দিয়ে আমি এখানে লগ ইন করবো ফার্স্টে, দেন আমি এটা পারচেস করবো। সো আমি যদি এখানে কন্টিনিউতে ক্লিক করি দেন আমার এখানে চলে আসবে, হ্যাঁ অ্যাকাউন্টটা চলে আসলো, এবং এখানে আপনি দেখতেছেন যে আমার এখানে ফ্রি প্ল্যানটা দেওয়া আছে, রাইট? সো ফ্রি প্ল্যানটা দেওয়া আছে। এখন যদি আমি আপগ্রেডে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে এখানে আমার 3টা ভার্সন আমি পেয়ে যাচ্ছি। একটা হলো ফ্রি যেটা অলরেডি আছে, আর একটা হলো প্রো ভার্সন, আর একটা হলো ম্যাক্স ভার্সন। সো ম্যাক্স ভার্সনটা এখন আমার আপাতত দরকার নেই, যদি দরকার হয় এটা আমি নিয়ে নিব। সো শুরুতে আমি মান্থলি প্যাকেজটা নিতেছি 1 মাসের জন্য। অলরেডি আমার চ্যাটজিপিটির প্রিমিয়াম ভার্সনটা নিয়ে আছে। ক্লডটা আমি নিয়ে ট্রাই করতে আসলাম যে কোনটা বেটার কাজ করে। সেখানে আমি গেট প্রো প্ল্যানে ক্লিক করব। অলরেডি আমার মাস্টার কার্ড এখানে অ্যাড করা আছে। দেখেন আপনার যদি মাস্টার কার্ড থাকে আপনি এটা অ্যাড করে দেন আপনি এখানে পারচেস করতে পারবেন। সো অলরেডি একবার আমি ক্লড করে 1 মাসের একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে আমি ইউজ করছিলাম, এবং তারপরে আর কন্টিনিউ করে নিয়ে আমি কোরেক্সে শিফট হয়েছিলাম। এখন আবার আমি নিতেছি, তাই এটা সেভ হয়ে আছে। এখন আমি এখানে যদি সাবস্ক্রাইবে ক্লিক করি তাহলে এটা পারচেস হয়ে যাবে। তো এখন আমি এখানে ক্লিক করব, সাবস্ক্রাইবে ক্লিক করলাম, এবং সাবস্ক্রাইবে ক্লিক করার পরেই আপনি দেখতে পাবেন যে আমার যে প্রিমিয়াম ভার্সনটা আছে সেটা এখানে চলে আসবে। সো একটু ওয়েট করি। এখন দেখেন এখানে আমার ওয়েলকাম টু প্রো লেখা আসতেছে যে আমার এই প্রিমিয়াম ভার্সনটা অলরেডি পারচেস হয়ে গেছে। এখন আমাকে বলতেছে যে নাও গেট দ্য মোস্ট আউট অফ ক্লাউড অন ইউর ডেস্কটপ। সো আমাকে ডেস্কটপে একটা অ্যাপ আছে সেটা আমাকে নিতে বলতেছে। ডাউনলোড ফর ম্যাক ওএস অলরেডি আমার ডাউনলোড করাই আছে, সো এটা আমার দরকার নেই, আমি এখান থেকে স্কিপ করে দেবো। তো শুরুতেই আমি চলে গেলাম এখানে ক্লাউড করে চলে গেলাম, এবং আমি কিন্তু ক্লাউড কোডটা অলরেডি আমার ম্যাকবুকে ইনস্টল করা ছিল, দ্যাটস আমি এটা ওপেন করলাম। বাট আমার শুরুতে নোভা মিরা প্লাগইনটা কিন্তু আমার ইনস্টল করতে হবে আমার ওয়ার্ডপ্রেস সাইটে। তো আমি এখন চলে গেলাম আমার ওয়ার্ডপ্রেস সাইটে, এবং আমি এখান থেকে আমি একটা প্লাগইন ইনস্টল করব। যেহেতু আমার প্লাগইনটা অলরেডি আমি ডাউনলোড করে ফেলছি নোভা মিরা প্রো প্লাগইন, এখানে প্লাগইনসে যাব এবং এখান থেকে আমি আপলোড প্লাগইনে ক্লিক করব, চুজ ফাইলে ক্লিক করব, দেন নোভা মিরা প্রো প্লাগইন এখান থেকে ওপেনে ক্লিক করব, দেন ইনস্টল নাওতে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। এখন নোভা মিরা ফ্রি প্লাগইন দিয়েও করতে পারতাম, বাট সেখানে কিছু লিমিটেশন আছে, সেখানে অত ভালো ডিজাইন হবে না। দ্যাটস ওয়াই আমি নোভা মিরা প্রিমিয়ামটাই কিনে নিলাম। এবং এখানে দেখেন কি লেখা যে নোভা মিরা প্রো রিকোয়ার্স দ্য নোভা মিরা প্লাগইন টু বি ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ। সো এইখানে এলিমেন্টরের মতো এখানে নোভা মিরা যেটা ফ্রি প্লাগইন আছে সেটাও দরকার হবে। আমি আবার এখানে নোভা মিরা প্লাগইন লিখে সার্চ করব, দেন এখান থেকে যে ফ্রি ভার্সনটা আছে সেটাও আমি ডাউনলোড করব। সো আমি ডাউনলোড ফর ফ্রি এখানে ক্লিক করলাম, দেন ডাউনলোড জিপ, এটাও আমার ডাউনলোড হয়ে যাবে। এবং এখান থেকে আমি আবারও প্লাগইনসে চলে যাব, অ্যাড প্লাগইনসে, দেন এখান থেকে আমি নোভা মিরা যে ফ্রি প্লাগইনটা আছে এখানে দেখবেন যে নোভা মিরা এই প্রথমটা আমার ইনস্টল করতে হবে। তো ইনস্টল নাওতে ক্লিক করলাম, ইনস্টল করার পর এটাও আমি অ্যাক্টিভ করতেছি। এখন আমি নোভা মিরা প্রো যে প্লাগইনটা আছে সেটাও আমি এখন অ্যাক্টিভ করতে পারবো। সো আমি একটু নিচে চলে যাচ্ছি, এখানে অলরেডি আমার কিছু প্লাগইন আছে, দেখেন যে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো প্লাগইনটা আছে। সো আপনার যদি শুধু এলিমেন্টর থাকে তাহলেও হবে, বাট সেখানে একটু ডিজাইন লিমিটেড থাকবে। যেহেতু আমার এলিমেন্টর প্রোটা আছে সেটা আমি এখানে রেখে দিছি। সো আমি এখানে চলে গেলাম, এবং এখানে দেখেন যে একটা অপশন আছে লাইসেন্স।
সো আমি লাইসেন্সে ক্লিক করব, কারণ আমার যে প্রো প্লাগইনটা আছে সেখানে আমার লাইসেন্সটা দিতে হবে। তো যেহেতু আমি এই লাইসেন্সটা অলরেডি পারচেস করে ফেলছি, এখানে আমি লাইসেন্সটা দিয়ে সেভ অ্যান্ড অ্যাক্টিভ করব। তো এখানে আমি যেটা করব, আমি এখান থেকে আমি সরাসরি চলে যাব এখানে, এবং আমি যেখান থেকে এই নোভামিরা প্লাগইনটা ডাউনলোড করছিলাম এখানে কিন্তু এই যে লাইসেন্সটা দেওয়া আছে এইটা আমি কপি করব, এবং কপি করে আমি এখানে সরাসরি পেস্ট করব। পেস্ট করার পর এখানে সেভ অ্যান্ড অ্যাক্টিভ এখানে ক্লিক করব, এবং তারপরেই আমার এই নোভামিরা প্রো যে প্লাগইনটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। লাইসেন্স অ্যাক্টিভেট অন দিস সাইট। এখন আমরা অ্যাক্টিভ হয়ে গেল, রাইট? এখন যদি আমি এটা কনফিগারেশন করতে চাই তাহলে এখানে কনফিগারেশন আমি ক্লিক করব, এবং কনফিগারেশনে ক্লিক করার পরে আমি এখানে প্রথম যে অপশনটা দেখতেছি যে টার্ন অন এআই অ্যাবিলিটিস ফর দিস সাইট, এটা আমি সেভ সেটিংস অলরেডি করা আছে। তারপর আমি এখানে সেভ সেটিংসে ক্লিক করলাম, এবং তারপর এখানে বলতেছি অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডটা কি দিবা। সো আমি এখানে জেনারেট অ্যানাদার অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডে ক্লিক করলাম, দেন এখানে একটা পাসওয়ার্ড হয়ে যাবে, আমি একটা চেঞ্জ করে দিলাম। তো এখানে আমার একটা পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে, এটা আমি কপি করে রাখবো, এবং কপি করে আমি নোটপ্যাডে পেস্ট করে রাখবো। এবং তারপর আমি যদি একটু নিচে যাই তাহলে এখানে দেখতে পাবো যে এখানে লেখাই আছে যে কপি প্রম্পট, আই ওয়ান্ট টু অ্যাড দিস ওয়ার্ডপ্রেস সাইট। ওকে, আমি একটু ফুল টেক্সটটা দেখি এখানে কি লেখা আছে। এইটা আমি কানেক্ট ইউর এআই ক্লায়েন্ট, সো এইটা আমি এইভাবেও কানেক্ট করতে পারি, অথবা আমি যদি একটু নিচে যাই তাহলে দেখবো যে কনফিক্স অ্যাবভ নট ওয়ার্কিং ট্রাই। ওকে, এখানে একটা আছে দেখেন যে নিড দ্য জেসন কনফিগ ফর এ স্পেসিফিক ক্লায়েন্ট। আর আমি যদি ক্লাউড কোডে সেট আপ করতে চাই তাহলে এটা ক্লিক করবো, আমি যদি কোডেক্সে সেট আপ করতে চাই তাহলে কোডেক্সে ক্লিক করব। এইটা আমি কপি করব, দেন আমি সরাসরি চলে যাব ক্লাউডের কোডে চলে যাব, এবং কোডে যাওয়ার পর এখান থেকে সরাসরি জাস্ট আমি এটা পেস্ট করে এন্টার করব। সো এই যে কোডটা আমি যদি এখানে এন্টার করি তাহলে অটোমেটিকভাবে আমার নোভামিরা প্লাগইনের সাথে ক্লাউডের ইন্টিগ্রেশন হয়ে যাবে। সেখানে লেখা আছে যে অ্যালাউ ক্লাউড টু রান অ্যাড নোভামিরা ওয়ার্ডপ্রেস এমসিপি সার্ভার, অলওয়েজ অ্যালাউ, আমি অলওয়েজ অ্যালাউ করে দিলাম, এবং এটা করে দেওয়ার পরে আই থিঙ্ক এটা কমপ্লিট হয়ে যাবে। আরও কিছু আসতে পারে, আবার অলওয়েজ অ্যালাউ। সো আমি এখানে কাজ করি অ্যাকসেপ্ট এডিটসে ক্লিক করি, এবং এখানে সরাসরি অটো মোড দিয়ে দেই, এনাবল অটো মোড, দেন অলওয়েজ অ্যালাউ করে দিলাম। এখন আই থিঙ্ক আর আমার কাছে বারবার নোটিফিকেশন আসবে না, অটোমেটিক এটা অ্যাড হয়ে যাবে। আমি এখানে লিখলাম যে ডিড ইউ সেট আপ নোভামিরা উইথ ক্লাউড, আমি এখানে এন্টার ক্লিক করতেছি, দেখি ও কি বলে। এখন বলতেছে ইয়েস, লেট মি বি প্রেশাস অ্যাবাউট হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন, হোয়াট আই ডিড। ওকে, ও করছে। আর এখন আমার যেটা করতে হবে, আমার যদি এটার প্রপারলি কাজে লাগাইতে হয় তাহলে আমার এই ক্লাউড কোডটা একবার ক্লোজ করতে হবে, দেন আবার ওপেন করতে হবে। সো আমি এটা কুইট করতেছি, এবং এটা আমি আবার ওপেন করতেছি। আমি আবার ক্লাউড কোডটা রিস্টার্ট করলাম, এবং এখানে আমি একটা প্রম্পট লিখবো, এখানে এইটা লিখে আমি এন্টার করলাম। এখানে লিখলাম যে ইজ ইট ফুললি সেট আপ নোভামিরা প্রো প্লাগইন উইথ ক্লাউড কোড, ক্যান আই ডিজাইন rafislam.com সাইট উইথ ক্লাউড কোড নাও উইথ এলিমেন্টর। সো এখানেও আমাকে অ্যান্সার দিবে, এবং আপনিও এটা ট্রাই করে দেখবেন যেন আপনার যে কানেক্ট হয়েছে এটা আপনার জানতে হবে। সেই জন্য আপনার এইভাবে যদি আপনি মেসেজটা লিখেন তাহলে জানতে পারবেন। সেখানে আমাকে একটু পরেই বলে দিবে যে এটা কানেক্টেড আছে কিনা, এবং আমি ক্লাউড কোড দিয়ে এলিমেন্টরে কাজ করতে পারবো কিনা আমার সাইটে। আর এখানে লেখা আছে যে নোভামিরা প্রো প্লাগইন ইজ ফুললি সেট আপ, ঠিক আছে, আই ক্যান ডিজাইন rafislam.com উইথ এলিমেন্টর নাও, এখানে বলে দিচ্ছে, ঠিক আছে। এখন আমি একটা প্রম্পট দিব এখানে, যেটা আমার সাইটের জন্য। আমি ওকে বলবো যে আমার ওয়েবসাইটে একটা নতুন পেজ ক্রিয়েট করো, এবং সেইটার ভিতরে আমার যাবতীয় যত ইনফরমেশন আছে আমি সেগুলো দিয়ে কালার কোড দিয়ে সব কিছু দিয়ে একটা প্রম্পট বানাইছি, এবং সেটা এখন এখানে পেস্ট করব। এখানে আমি দিয়ে দিলাম, এবং এইটা যদি আমি সরাসরি এখন এখানে এন্টার ক্লিক করি, এইখানে আমার নতুন একটা পেজ ক্রিয়েট করবে, এবং নতুন পেজ ক্রিয়েট করার পরে সেই পুরো সাইটটা ও ওর মতো ডিজাইন করবে। এবং এখানে দেখেন একটা অপশন আছে এখানে অটো, এইটা আমি অটো মোড দিয়ে রাখছি, এবং আমি যদি এইটা অটো মোড দিয়ে রাখি তাহলে আমাকে খুব একটা বেশিও আমাকে বলবে না যে অ্যালাউ করবো কিনা, নট অ্যালাউ করবো কিনা, এই জিনিসটা বলবে না। সো একটা ফুললি ল্যান্ডিং পেজ যেটা ও rafislam.com-এ একটা নতুন পেজ ক্রিয়েট করে বানাবে, তাও আবার আমার ইনফরমেশন দিয়ে, আমার কালার কোড দিয়ে, আমার কনসেপ্ট অনুযায়ী, যে ওয়েতে আমি দিছি, যে আমি যেটা চাচ্ছি মেনলি সেই ওয়েতে ও আমাকে শুরুতে একটা ড্রাফট বানাই দিবে। দেন আমি চাইলে কিন্তু এলিমেন্টরের মাধ্যমে সেটা এডিট করতে পারবো, এবং এলিমেন্টরের ভিতরে যে এখন যে নতুন যে টেকনোলজি আসে অ্যাটমিক উইজেট, এটাও কিন্তু ইনক্লুড করে এডিট করবে। এই যে প্রম্পটটা আপনি যদি চান আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি বানাবেন, আপনি
ইজিলি ক্লডের যে চ্যাটের যে ভার্সনটা আছে সেখান থেকে আপনি জেনারেট করতে পারবেন। আপনার বিজনেস সম্পর্কে আপনি বলবেন যে আমার বিজনেস এইটা, আমার ইনফরমেশন এইটা, সব ইনফরমেশন দিয়ে দিলে ওনাকে যদি বলেন যে আমি এই টাইপের একটা ওয়েবসাইট চাচ্ছি, ও ওই অনুযায়ী আপনাকে একটা প্রম্পট লিখে দিবে এবং ওইটাও আপনি কাস্টমাইজ করবেন নিজের মতো করে যে আপনি যা চাচ্ছেন ওই অনুযায়ী, রাইট? সেইভাবে কিন্তু খুব ইজিলি প্রম্পট আপনি জেনারেট করতে পারবেন। এবং আপনি কমেন্টে যদি বলেন যে ভাই এই প্রম্পটটা আমাকে দিয়ে দেন, প্রম্পট দিয়ে আসলে তেমন কোনো কাজ নেই, আপনার বিজনেস অনুযায়ী আপনি প্রম্পট দিবেন। এখন আমার যেহেতু যে ওয়েবসাইট আমি বানাইতে চাইতেছি এইটা এই ওয়েতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি এটা দিছি। এটা কিন্তু আপনার তেমন একটা দরকার নাই, রাইট? এটা তো আমার ওয়েবসাইটের জন্য আমি এইটা সেট আপ করলাম। এখন এটা কাজ চলতেছে অলরেডি, দেখেন যে 2 মিনিট 2 সেকেন্ড ধরে কাজ চলতেছে এবং এটা কিন্তু অপাস 4.8 এবং এখানে হাই চলতেছে, রাইট? সো আমি এখানে যদি রাইট সাইডে ক্লিক করি এখানে দেখতে পারবো আমার লিমিটটা আমি দেখতে পারবো। অলরেডি আমার 2টা লিমিট আছে। একটা হলো 5 ঘন্টার লিমিট, যে 5 ঘন্টার লিমিট একটা থাকে, আপনি যদি লিমিট ক্রস করে ফেলেন তাহলে 5 ঘন্টার সময়টা একটু ওয়েট করতে হবে। অলরেডি আমার এখানে 3 ঘন্টা পরে এটা রিসেট হবে এবং এটা যদি ফুলফিল হয়ে যায় আমার একটু ওয়েট করতে হবে। আর একটা হলো উইকলি। এখন উইকলি রিসেট হলো 2 দিন পরে, সো এটা কিন্তু আমার অনেক জলদি শেষ হয়ে যাবে কারণ আমি এটা আজকে পারচেস করছি। সো আমার 2 দিনের ভিতরে এটা আবার রিসেট হয়ে যাবে, তো আমার জন্য ভালো, আমি ইচ্ছা মতো এখন খরচ করতে পারবো। মাত্র 3% খরচ হয়েছে, ঠিক আছে? সো আমি এটা 2 দিনের ভিতরে চেষ্টা করবো শেষ করার, কারণ যেহেতু এখানে আমার ভালোই টাইম আছে। সো একটু টাইম লাগবে কারণ যেহেতু একটা ফুল ওয়েবসাইটও বানাচ্ছে এবং নোভামিনা প্রো প্লাগইনটা দেওয়ার কারণে যেটা হয়েছে ও কিন্তু ওর বেস্টটাই আউটপুট আপনাকে শো করবে। সো এখন এটা দেখেন যে অনেকক্ষণ লোড হওয়ার পরে আমি এখানে দেখতেছি যে আমার এখানে এখানে যে 5 আওয়ার যে লিমিটটা ছিল সেটা শেষ হয়ে গেছে এবং সেটা শেষ হয়ে যাওয়ার পর এই কাজটা একটু থেমে আছে। অলরেডি আপনি দেখতে পারবেন যে এখানে অলমোস্ট 40-50 মিনিটের মতো কাজ হয়েছে। এত বেশি সময় লাগতো না, এত বেশি সময় লাগতেছে কারণ আমি এখানে একটা 3D ইফেক্ট দিতে চাইছি, একটা 3D একটা ভাইব দিতে চাইছি আমার পুরো ওয়েবসাইটে, দ্যাটস ওয়াই একটু টাইম বেশি লাগতেছে। বাট আপনি যদি নর্মাল যে কোনো একটা ওয়েবসাইটে যদি আমি প্রম্পট দিতাম তাহলে একটু জলদি হয়ে যেত। যেহেতু এটা আমি একটু অ্যাডভান্স লেভেলের ল্যান্ডিং পেজ বা একটু ভালো ল্যান্ডিং পেজ করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই এইটার 5 ঘন্টার যে লিমিট ছিল সেটা শেষ হয়ে গেছে এবং 2 ঘন্টা পর আবার এটা শুরু হবে। দেন আবার আমি এটা রান করব এবং আমি যদি এখন দেখাই আপনাকে যে বর্তমানে কোন পজিশনে আছে ওয়েবসাইটে, একটু দেখাই আপনাদের যে এই হলো আমার ওয়েবসাইটের বর্তমান অবস্থা। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা 3D ইফেক্ট, এই যে একটা ইমেজের মতো এটা দেখতেছেন, এটা কিন্তু বানাইছে অলরেডি। হ্যাঁ, এইখানে অনেক কিছুই আছে, অনেক কিছু আরও চেঞ্জ হবে, রাইট? এখানে ইমেজের জন্য অনেক কিছু বাকিও আছে এবং এই পুরো ব্যাপারটা আমরা দেখব যখন আমাদের এই লিমিটটা আবার চালু হয়ে যাবে, তখন আবার আমি এটা অন করব, তারপর দেখব যে এটা কতক্ষণ ধরে এবং কি কাজ করতে পারে টোটালি। সকালবেলা ঘুম থেকে উঠা আবার অন করলাম, দেন এটা স্টার্ট করলাম আবার। এখানে জাস্ট আমি ক্লিক করলাম যে ক্লাউডে আইসা জাস্ট এখানে ক্লিক করলাম যে স্টার্ট অ্যাগেন, দেন ও আবার কাজ শুরু করলো। এরকম একটা সাইট ও আপাতত বানাই দিচ্ছে আমাকে। এখন এখানে আরও অনেক কাজ করতে হবে। আর এখন আমাকে এখানে বলতেছে যে ওর কাজ করা কমপ্লিট, এখানে লাইভ পেজে লিঙ্ক দিয়ে দিছে এবং ওর মতো ইমেজ বসাই দিছে। সো আমি একটু চেক করব যে এখন ও কি বসাইছে। হ্যাঁ, সো আমি এখন আমার ওয়েবসাইটের এই পেজটা টেস্ট করতেছি যে পেজের অবস্থা কি। এখানে আপনি দেখতে পাবেন এখানে একটা বাটনও দিছে, বাটনের শেপটা ঠিক নাই। সো এরকম হইলো, এখানে একটা ছবি দিয়ে দিছে, এখানে আমি বলছি তোমার মতো ছবি যাও, ও এরকম ছবি দিছে। আর এই ছবিটা বারবার চেঞ্জও হচ্ছে, সমস্যা নাই। সো আমি যদি একটু নিচে চলে যাই, সো এরকম আমাকে শেপের একটা ওয়েবসাইট দিয়ে দিছে ওর মতো করে ডিজাইন করে। আমি এটা চাইলে নিজেও নিজের মতো করে এডিট করতে পারবো, অথবা আমি চাইলে ওকে আবার ইনস্ট্রাকশন দিতে পারবো যে এই ছবিটা এখানে অ্যাড করো, বা এরকম আমি চাচ্ছি অর্গানাইজড হতে চাচ্ছি। যদি আমি আবার ওকে প্রম্পট লিখে আবার ওকে কাজ করতে বলি, ও এই ওয়েতে কিন্তু করে দিতে পারবে, ঠিক আছে? সো যারা রাফলি ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারে এবং তাদের কাজটা কমাইতে চায় তারা এইটা দিয়ে ইজিলি শুরু করতে পারবে। এবং এখানে তো আমি অনেক ইফেক্ট দেওয়ার কথা বলছি, 3D ইফেক্ট দেখেন যে আমি যেখানে মাউস নিতেছি সেখানে এটা যাচ্ছে। সম্পূর্ণটা যেহেতু এলিমেন্টর দিয়ে করছে একটু এরকম ডিজাইন হয়েছে এবং ডে বাই ডে আই বিলিভ যে আমার যদি এখানে ফেভার 5টা থাকতো তাহলে আরও বেটার কাজ করতে পারতো। আর আমাদের যে কোর্স আছে এআই অ্যান্ড ওয়ার্ডপ্রেস মাস্টারি, এইটার ভিতরে এই কন্টেন্টগুলো আমি অ্যাড করার চেষ্টা করব, কারণ হলো যে এই কন্টেন্টগুলো খুবই নিউ। তত দিন যাবে তত এখানে নিত্য নতুন কনসেপ্ট অ্যাড হবে, নিত্য নতুন এআই অ্যাড হবে, নিত্য নতুন সিস্টেম করা যাবে। দ্যাটস ওয়াই এইগুলো এখন পর্যন্ত অ্যাড করা হয় না, বাট আমি সুন অ্যাড করে দেবো যে
কিভাবে আপনি নোভা মিরা প্লাগইনের সাথে কোরেক্সের সাথে কাজ করতে পারেন বা ক্লড দিয়ে কাজ করতে পারেন, এই ব্যাপারগুলো আমি আপনাদের দেখাই দেবো সুন। আপাতত আপনাকে একটা রাফলি একটা আইডিয়া দিলাম যে আপনি ক্লড দিয়েও কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপ করতে পারবেন।